চালের গুঁড়ি দিয়ে বানিয়ে ফেলুন তুলতুলে নরম মেরা পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুব সহজ করে নরম তুলতুলে মেরা পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটি আপনারা যে কোনো ভর্তা অথবা গুড় অথবা গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যাই দিয়ে খান না কেন খেতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এই পিঠাটি তৈরি করে দেখাবো। তো এর জন্য আমাদের লাগবে চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। প্রথমে চালটাকে গুঁড়ো করে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা কেনা শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন। আর এখানে চালের কোনো পরিমাপ নেই, আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে চালের গুঁড়াটা নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি একটি প্যানে পানি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এই গ্লাসের 5 গ্লাস পানি দিয়ে দেব। এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আমি আগেই বলেছি আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন। পানি দেয়া হয়ে গেলে এখন অ্যাড করে দেব লবণ। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আসলে লবণটা দিতে হবে স্বাদ অনুযায়ী। দিয়ে এটাকে আবার পানির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। তো পানিতে বলক চলে এলে এই পর্যায়ে অ্যাড করে দেব চালের গুঁড়ি। এই পানিতে যতটুকু চালের গুঁড়ি ধরবে আমি ততটুকুই চালের গুঁড়ি দিয়ে দেব এখানে। এর পর্যায়ে চুলাটাকে আপনারা একটু কমিয়ে নেবেন, না হলে হাতে আঁচ লাগবে। গুঁড়িটা দেয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে এই পানির সাথে গুঁড়িটাকে দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি প্রায় মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা গুঁড়ি এখানে দেয়া লাগবে। তো এখন আমি আরও কিছুটা গুঁড়ি দিয়ে নেব। তো আপনারাও সেটা বুঝে গুঁড়িটাকে অ্যাড করে দিবেন। যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু চালের গুঁড়াই এখানে দিতে হবে। আমরা যেভাবে রুটির কাই তৈরি করি, মানে ডোটা তৈরি করি, ঠিক সেভাবে করেই এই ডোটাও তৈরি করে নিতে হবে। তো আমার প্রায় তৈরি করা হয়ে গিয়েছে ডোটা। এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এত গরম গরম হাত দেয়া যাবে না, না হলে হাত পুড়ে যাবে। তো প্রায় 10 থেকে 15 মিনিট পরে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা বলে কিছুটা পরিমাণ ডো এখানে নিয়ে নিচ্ছি। এই পিঠাটা শুধু শীতকালে না, আপনাদের যখন খুশি তখন আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। এখন আমি এই ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নেব, যেন এটা খুব একটা স্মুথ ডোয়ে পরিণত হয়। আর এখানে আমাদের একটা স্মুথ ডোই লাগবে। আর আমরা যেভাবে রুটি বানানোর সময় ডোটাকে তৈরি করি, ঠিক সেভাবে করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পিঠাটা তৈরি করতে একটু সময় নিলেও পিঠাটা বানানো কিন্তু সহজ। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে আপনারাও এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমি পানিটাকে বসিয়ে দেব। তো এখানে আমি এই পাতিলের মধ্যে অর্ধেক পাতিল পানি নিয়ে এর উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এখন একটা ফিতা দিয়ে এই কাপড়টাকে খুব টাইট করে বেঁধে নেব। আপনারা চাইলে এখানে স্টিম দেওয়ার যে পাতিলগুলি থাকে সেই পাতিলটাকেও নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে এটা খুব সহজ মনে হয়েছে, কারণ এখানে অনেকগুলো পিঠা দিয়ে একত্রে ভাপ দেওয়া যাবে, তার জন্য আমি এভাবেই করে নিলাম। আর চুলাটাকে ধরিয়ে দেব পানিতে বলক আসার জন্য। আর এইদিকে এখন আমি পিঠাটাকে তৈরি করে নেব। তো এখান থেকে অল্প কিছু পরিমাণ ডো নিয়ে, অল্প বলতে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডো নিয়ে দুই হাতে গোল করে তারপরে 2 মাথাকে চোখা করে নিতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই দিকে এভাবে করেই আসলে তৈরি করে, তাই আমি এভাবে করেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এখানে নিতে পারেন। অনেকে পুতুলও তৈরি করে, অনেকে আবার পাতাও তৈরি করে। তো আপনাদের যেটা খুশি সেভাবেই করে আপনারা বানিয়ে নিতে পারেন। আমাদের এদিকে এরকম করেই পিঠাটা তৈরি করে, তাই আমি এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠাকে এখন তৈরি করে নেব। তো আমি পিঠা সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস দেখাই, কোনোটার মাথা একদম চোখা করে রেখেছি, আবার কোনোটার মাথা চোখা ছাড়াও রেখেছি। তো যেভাবে খুশি সেভাবেই বানানো যায়, আর বিভিন্ন আকৃতিরও দেওয়া যায়। আর এইদিকে পানিতে বলক চলে এসেছে আর খুব সুন্দরভাবে ভাপ উঠে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এই পিঠাগুলো দিয়ে দেব। যে কয়টা পিঠা ধরে সে কয়টা পিঠা দিলেই হবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে।
যদি কারো চুলার আঁচ কম থাকে তাহলে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হতে পারে। তো এই যে দেখুন আমার রান্না করা হয়ে গিয়েছে আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, কাছ থেকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে আপনারা চাইলে একটা টুথপিক দিয়েও এটাকে চেক করে নিতে পারেন যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি বাকিগুলো পিঠাও এভাবে করে সিদ্ধ করে নেব। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে এটা ভিতরে কীরকমভাবে সিদ্ধ হয়েছে। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন একদম ভিতর পর্যন্ত এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এক্সট্রা একটা নয়েজ পেতে পারেন, আমার মেয়ে ঠান্ডা লেগেছে তাই ও আমার পাশেই বসে আছে, আমি ভয়েস দিতেছি যখন, তাই কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবে।